Jamais je n'aurais pensé que les temps seraient si durs dans ma vie. না না, এই মাসে স্যালারি হয়ে যাবে। আমাদের কুলদীপ সাহেবের ভীষণ দিলদরিয়া। উনি বলেছেন, উনি কথা দিয়েছেন যে এ মাসে স্যালারি হয়ে যাবে। হ্যাঁ, কি করব বলো, আমাদের ফরেনের যারা এমপ্লয়ি, ফ্রান্সে, আজারবাইজানে, ভুটানে, সবার সেই একই অবস্থা। আর আমাদের দেশের মধ্যে যে সমস্ত এমপ্লয়ি আছে এখানে ওখানে, গুজরাটে, মহারাষ্ট্রে, একই সব আকাশের দিকে তাকিয়ে আছে। হ্যাঁ, তোমাদের কি খবর কনফার্ম করার চেষ্টা করো। হ্যাঁ, দেখা যাক কত দূর। যা আছে সব তোমাকে লিখে ফেললাম। অনেক দিন পর চিঠি লিখছি। আজকাল তো চিঠি লেখা ভুলেই গেছে সবাই। হাতের স্পর্শ, মনের স্পর্শ, কোনো কিছুই আর পাওয়া যায়। মনে পড়ে তোমার সেই দুপুরটা, যখন সিগারেটের ধোঁয়ার সঙ্গে সঙ্গে আমাদের স্বপ্ন আকাশের দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছিল। কত গল্প করেছিলাম আমরা, কত কথা বলেছিলাম, ভেবেছিলাম কত স্বপ্নকে সফল করে তুলব। আজ বুঝতে পারছি তুমি কাছে নেই, তাই তুমি অপ্রয়োজনীয়। কবে ফিরবে তারও কোনো ঠিক নেই। কেমন একটা একা একা লাগে, ভালো লাগে না। আমি কোথাও পাচ্ছি না সেই প্রবালটা, যেটা ভারত মহাসাগরের তীরে ঘুরতে গিয়ে তুমি আমাকে কুড়িয়ে দিয়েছিলে। আমি তখন গান গাইছিলাম, মনে আছে? ওই পাথরটার মধ্যে তোমার ছোঁয়া আছে, ওই পাথরটার মধ্যে আমাদের ঘুরে বেড়ানোর স্বপ্ন লুকিয়ে আছে, ওই পাথরটার মধ্যে এই লকডাউনের মধ্যে ওই প্রবাল পাথরটা ছাড়া আর কি বা আছে বলো? কাকে যে দিয়েছি কিছুতেই মনে করতে পারছি না, অথচ ওটা না পেলে ভাবা হবে না গো। আর ভালো লাগছে না। চলে এসো তুমি, যত তাড়াতাড়ি পারো চলে এসো। এভাবে আর কাটানো যায় না। আবার সেই বালি হাঁসের মতো আকাশ দিয়ে উঠতে উঠতে চলে যাব কোনো এক স্বপ্নের দেশে। সেরকম একটা দিন আসবে না? এই লকডাউন শেষ হবে না একদিন? ঠিক আবার মাস্ক ছেড়ে বেরিয়ে পড়বো আমরা অনেক অনেক দূরে, গান নিয়ে, স্বপ্ন নিয়ে, জীবনের সবাই কেমন স্বপ্ন দেখছে। আমার দেশে বিদেশে সব বন্ধুর বাড়ির দরজা বন্ধ। হয়তো ওরাও আমার মতো খাঁচা ভেঙে, করোনার খাঁচা ভেঙে ওড়ার স্বপ্ন দেখছে আকাশের দিকে তাকিয়ে। মৌলে,
তাড়াতাড়ি এক গ্লাস জল নিয়ে ভেতর দিয়ে সিঁড়ি দিয়ে উঠে আমার ঘরে যা তো, গিয়ে জলটা রেখে দে। শরীরটা ভালো লাগছে না, কেমন যেন মাথাটা ঘুরছে, মনে হচ্ছে সবসময় সবকিছু চোখের সামনে কেমন নড়বড় করছে। তাড়াতাড়ি আয়, এনে জলটা রেখে দে, বেশি দেরি করিস না কিন্তু। কি ভালো লাগছে বলো,
চারদিকে কি সুন্দর প্রকৃতি। আবার যদি কখনো সময় পাই অবশ্যই আসবো এখানে, আবার দেখবো চারদিকে প্রকৃতি, আবার হারিয়ে যাব দুজনে।